2015 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয় আম রপ্তানি। পরের বছরই 150 মেট্রিক টন আম রপ্তানি হয়, যা সরাসরি বাগান থেকেই সংগ্রহ করে নিয়ে যায় রপ্তানিকারকরা। তবে 2017 সালে এই প্রক্রিয়ায় বাদ সাধে কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ বিভাগ। জেলায় পর্যাপ্ত আম উৎপাদন হলেও নারায়ণগঞ্জের শ্যামপুরে প্যাকিং হাউস করায় বিপাকে পড়েন রপ্তানিকারকরা। বাগান মালিকদের সাথে চুক্তি থাকলেও উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের হস্তক্ষেপের কারণে আম না নেয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। দেশের সেরা ও শীর্ষ আম উৎপাদনকারী জেলার অর্থকারী ফসলকে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল তৎপর বলে অভিযোগ সংশ্লিষ্টদের। যারা এক্সপোর্টার আছে তাদের অনীহা, তারপরে কোয়ারেন্টাইনিংয়ে তাদের জটিলতার কারণে তারা আম রপ্তানি করতে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে আমাদের আম রপ্তানি করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের আমকে যদি আমরা এক্সপোর্টের সামনে সাইজে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। গত বছর উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যবসায়ীদের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরেও আম রপ্তানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 8টি সুপারিশমালা পেশ করার পরে এবছরও এই সুপারিশমালার আলোকে কোনো কার্যকারী ভূমিকা রাখা হচ্ছে বলে আমরা মনে করতে পারছি না। আর রপ্তানি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কথা থাকলেও চলতি বছরের আম রপ্তানি নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে স্থানীয় কৃষি বিভাগ। 10 জন চাষি আম রপ্তানির জন্য প্রক্রিয়ায় আছে, তারা রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে তারা পাইপ লাইনে আছে, কিন্তু আমার জানা মতে এখনও এই তাদের সঙ্গে যে চুক্তি সেটার কিছু অস্পষ্টতা আছে। 2017 সালে 1000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন হলেও তা রপ্তানি করতে পারেনি জেলার ব্যবসায়ীরা। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।